বর্তমানে বাংলাদেশের হাই স্কুলে কত বড় শয়তানি চক্রান্ত চলছে, এখনোই রুখে দাঁড়াবার সময়। এই শয়তানি শিক্ষার সাথে দেশ এবং জনগণের উন্নতি আর অবনতির কোনো সম্পর্ক আছে না? এদের মস্তিষ্কটাই জানোয়ার হয়ে গেছে। যাদের মস্তিষ্ক জানোয়ার হয়ে গেছে এরাই শুধু এমন শয়তানি চিন্তা করতে পারে। এর সাথে দেশের উন্নতির কোনো সম্পর্ক নাই, এর সাথে জনগণের উন্নয়নের কোনো সম্পর্ক নাই, এর সাথে মানুষের শিক্ষার কোনো সম্পর্ক নাই। একটা হলো বাস্তবিক লিঙ্গ পরিবর্তন, একটা হলো রূপক লিঙ্গ বাহ্যিক লিঙ্গ পরিবর্তন, আর একটা হলো কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। কাকে বলে? এই শয়তানি চক্রান্ত আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত বছর করা হয়েছিল। 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, পুস্তক থেকে মুছে ফেলতে শয়তানরা বাধ্য হয়েছে। সেখানে ব্যর্থ হয়ে এই বছর আর একটা নতুন শয়তানি চক্রান্ত শুরু হয়ে গেছে। সেটা হলো বর্তমান হাই স্কুলের পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার বাদ চালু হয়েছে। ট্রান্স অর্থ পরিবর্তন, জেন্ডার অর্থ লিঙ্গ, ট্রান্স অর্থ পরিবর্তন, জেন্ডার অর্থ লিঙ্গ, ট্রান্সজেন্ডার অর্থ লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনের দুইটা সিস্টেম আছে। একটা হলো কাল্পনিক আর একটা হলো বাহ্যিক। বাস্তবিক লিঙ্গ পরিবর্তন বলতে কোনো জিনিস নাই। লিঙ্গ পরিবর্তনের ধারণা তিনটা। একটা হলো বাস্তবিক লিঙ্গ পরিবর্তন, একটা হলো বাহ্যিক লিঙ্গ পরিবর্তন, আর একটা হলো কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। তিনটা আগে পরিচয় করি, তারপরে আপনারা বুঝবেন বর্তমানে বাংলাদেশের হাই স্কুলে কত বড় শয়তানি চক্রান্ত চলছে। এই বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান ছাত্র ছাত্রীকে পাশ্চাত্যদের মতো জানোয়ার বানাবার জন্য। বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের অর্থ হলো এটার কোনো অস্তিত্ব নেই। বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের অর্থ হলো একটা ছেলে জন্ম হয়েছিল মায়ের দেহে, শেষ পর্যন্ত তার পুরুষাঙ্গ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল। সেখানে একটা স্ত্রীলিঙ্গ গজাইল এবং ছেলে হিসেবে ছেলে আকারে যেদিন জন্মগ্রহণ করেছিল সেই দিন তার দেহের ভিতরে গর্ভতলী বলতে কোনো অঙ্গ ছিল না। যেদিন তার লিঙ্গ বিলুপ্ত হয়ে গেল, যেদিন তার মধ্যে স্ত্রীলিঙ্গ গজাইল, সেদিন থেকে তার পেটের ভিতরে একটা গর্ভতলীয় জন্ম হলো। এমন যদি হইতো এটাকে বাস্তবিক লিঙ্গ পরিবর্তন বলা যেত। এমনটা কখনো হয়নি, হচ্ছে না, হবে না। তাহলে বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব নেই। এবার আসেন রূপক লিঙ্গ পরিবর্তন। রূপক লিঙ্গ পরিবর্তনের অর্থ হলো একটা ছেলে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছিল, বয়স্ক হওয়ার পর তার স্বাদ হইল আমি আর পুরুষ থাকবো না, আমি এখন নারী হয়ে যাব। হাসপাতাল গিয়ে অপারেশনের মাধ্যমে তার পুরুষ লিঙ্গটা কেটে ফেলে দিল এবং তার পেশাব করার জন্য একটা প্রশস্ত রাস্তা সার্জারির মাধ্যমে করে নিল। আর রান থেকে কিছু গোস্ত কেটে নিয়ে তার বুকের মধ্যে ফিট করে দিয়ে দুইটা কৃত্রিম স্তন ফিট করে নিল। এটা হলো কৃত্রিম লিঙ্গ পরিবর্তন। বাস্তবিক লিঙ্গ পরিবর্তন না কৃত্রিম? কৃত্রিম। আমি জিজ্ঞেস করি, তোর পুরুষ লিঙ্গটা কাটতে ফেলাই দিলে হাসপাতাল গিয়া, তোর পেশাব করার রাস্তাটা হাসপাতালের সার্জারিং সিস্টেমে তুই বড় করে নিলে, রানের 2 টুকরা গোস্ত নিয়ে বুক ফিট করিয়া রক্ত সঞ্চালন করিয়া এটা স্তন বানাইলে, ভালো কথা। তোর যদি বিয়া দেওয়া হয় তোর পেটে তো গর্ভতলী নাই, বাচ্চা জন্ম দিতে পারবে? তাহলে রূপক লিঙ্গ পরিবর্তন ওইটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়, ফালতু কাজ ছাড়া আর কিছু নয়। আর একটা লিঙ্গ পরিবর্তন আছে, এটা কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। একটা হলো বাস্তবিক লিঙ্গ পরিবর্তন, একটা হলো রূপক লিঙ্গ বাহ্যিক লিঙ্গ পরিবর্তন, আর একটা হলো কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। কাকে বলে?
পুরুষ হইয়া জন্ম হয়েছিল, 20 বছর বয়সে সে কল্পনা করে আমি আর পুরুষ না, আমি মহিলা। কোনো সার্জারি টার্জারি নাই, বাস্তবিক ওই লিঙ্গের কোনো পরিবর্তন বাস্তবেও নাই, রূপ করতেও নাই, শুধু কল্পনা। 20 বছর বয়সে ছেলেরা কল্পনা করে আমি একজন মহিলা। এটারে সরকারিভাবে আইন সিদ্ধ করে নেওয়ার শয়তানি চক্রান্ত আমাদের বাংলাদেশে চলছে। আলেমদের দায়িত্ব হলো কুফরি মতবাদের তুফান যখন আসতে দেখে, আলেমরা যখন দূর থেকে দেখেন, তখন পৌঁছার আগে আগে মুসলমান জনগণকে সতর্ক করে দেওয়া। তাই বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম একসাথে আপনাদেরকে অবগত করে যাচ্ছেন, এই কুফরি মতবাদ বাংলাদেশে আমদানি করার জন্য হাই স্কুলের পাঠ্য বইয়ে এই কুফরি মতবাদ শিক্ষা দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের যাদের ছেলেকে যাদের মেয়েকে হাই স্কুলে লেখাপড়া করার জন্য দিয়েছেন, তাকে যদি তুমি 20 বছর বয়সে, 25 বছর বয়সে, 30 বছর বয়সে তুমি ছেলে হওয়ার পরও তুমি যদি নিজেকে নিজে মেয়ে কল্পনা করো, তুমি মেয়ে হওয়ার পরও তুমি নিজেকে যদি ছেলে কল্পনা করো, তাহলে আইনতই তুমি ছেলেকে মেয়েই গণ্য করা হবে, আইনত মেয়েকে ছেলেই গণ্য করা হবে। এমন একটা শয়তানি শিক্ষা দিলে দেশের কি উন্নতিটা হয়, আর এটা না দিলে জনগণের কি ক্ষতিটা হয়? বলেন, এই শয়তানি শিক্ষার সাথে দেশ এবং জনগণের উন্নতি আর অবনতির কোনো সম্পর্ক আছে? না, এদের মস্তিষ্কটাই জানোয়ার হয়ে গেছে। যাদের মস্তিষ্ক জানোয়ার হয়ে গেছে, এরাই শুধু এমন শয়তানি চিন্তা করতে পারে। এর সাথে দেশের উন্নতির কোনো সম্পর্ক নাই, এর সাথে জনগণের উন্নয়নের কোনো সম্পর্ক নাই, এর সাথে মানুষের শিক্ষার কোনো সম্পর্ক নয়। বেশ কিছুদিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ছিল যেখানে লেখাপড়া করলে নামাজি হয় না, বেনামাজি হয়। এটাই বর্তমান বাংলাদেশের সূচনাকাল থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এইভাবেই চালু আছে। বাংলাদেশের প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে, ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। কলেজে মুসলমান ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। ভার্সিটিতে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। সুতরাং সূচনাকাল থেকেই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে এমন সিলেবাস পড়ানো হচ্ছে যে সিলেবাস দিয়ে লেখাপড়া করলে ওইখানে লেখাপড়ারত অবস্থায় ছাত্রছাত্রী নামাজি হওয়ার কোনো উপায় নাই। এই অবস্থায় এতদিন চলছিল 50 বছর পর্যন্ত। 50 বছর পরে আরো এক ধাপ অগ্রসর হওয়ার শয়তানি চক্রান্ত চলছে। আগে শুধু 50 বছর পর্যন্ত স্কুলে পড়লে, কলেজে পড়লে মুসলমান ছেলে মুসলমান মেয়ে বেনামাজি হতো, এতে এরা তুষ্ট হতে পারেনি। এখন এরা চায় মুসলমানের সন্তান যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, শুধু বেনামাজি হওয়া যথেষ্ট নয়, তুমি যেন নাস্তিক হতে পারো, তুমি যেন মুরতাদ হতে পারো, তুমি যেন বেঈমান হতে পারো, তুমি যেন পাশ্চাত্যদের মতো জানোয়ার হতে পারো। আমি এতক্ষণ আপনাদেরকে পাশ্চাত্যদের, ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং তাদের মনুষ্যত্বের অবস্থা সংক্ষেপে তুলে ধরেছি। এবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আনুষঙ্গিকভাবে আলোচনা চলেই এসেছে, তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দুই একটা কথা বলি। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের প্রাইমারি স্কুল, এই যে একটু আগে বললাম, প্রাইমারি স্কুলের কোনো বইয়ে, হাই স্কুলের কোনো বইয়ে, কলেজ ভার্সিটির কোনো বইয়ে মুসলমান ছাত্রছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কেন নাই? তার কারণ হলো আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা পরে বলবেন। আপনাদের সৌভাগ্য যে আমরা যে বাংলাদেশে বাস করি, এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, শিক্ষা বিভাগ পরিচালনার হর্তাকর্তা যাদেরকে বানানো হয়, এরা স্কুল কলেজ ভার্সিটির জন্য এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে,
যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে। এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? কাজেই আপনি আমরা যে দেশে বাস করি এই দেশে স্কুলে পড়ে আপনার ছেলে মেয়ে নামাজি হবে, এটা কল্পনাতীত ব্যাপার। এখানের হাই স্কুলে পড়ে আপনার আমার ছেলে মেয়ে নামাজি হবে, এটা কল্পনার বহির্ভূত ব্যাপার। আপনার আমার ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে নামাজি হবে, এটা কল্পনা বহির্ভূত ব্যাপার। কারণ এখানে পরিকল্পিতভাবেই এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় প্রাইমারি স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় হাই স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় কলেজে ভার্সিটিতে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে এতদিন পরিকল্পনা ছিল মুসলমানের বাচ্চা যেন বেনামাজি হয়, এখন পরিকল্পনা চলছে মুসলমানের বাচ্চারা যেন তসলিমা নাসরিন আর আহমদ শরীফ হয়। একটা পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা, বলুন ট্রান্সজেন্ডার পশুত্বের মতো যৌন মিলন ব্যবস্থা না পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা? আগে তিনটা স্তর বলছিলাম না, একটা মানুষের, একটা জানোয়ারের, একটা তার চেয়েও নিকৃষ্ট। বলুন তো মানুষের জীবন ব্যবস্থাটা কেমন? বিবাহের মাধ্যমে নারী পুরুষ মিলামিশা করবে, যে মানুষের জীবন ব্যবস্থা। জানোয়ারের জীবন ব্যবস্থাটা কেমন? বিবাহ ছাড়াই নারী পুরুষ নর মাদা মিলামিশা করবে, যে পশুর জীবন ব্যবস্থা। আর পশুর থেকে নিকৃষ্ট যৌন জীবন ব্যবস্থা হলো পুরুষ পুরুষের সাথে মিলিত হবে, নারী নারীর সাথে মিলিত হবে। এমন কাজ কুত্তাও কুত্তার সাথে করে না, এমন কাজ পাঠাও পাঠার সাথে করে না, এমন কাজ কুত্তিও কুত্তির সাথে করে না। এই নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থাটাকে ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত নামে নামকরণ করা হয়েছে। এটার পিছনে আরেকটা মহাচক্রান্ত রয়েছে, সেটা কি? এটা বলে এই কথা শেষ করবো ইনশাআল্লাহ। এটার সাথে আরেকটা মহাচক্রান্ত হইল, ধরুন 20 বছরের একটা ছেলে, সে কল্পনা করলো আমি আজকের থেকে ছেলে না, আমি আজকের থেকে মেয়ে। সরকারি আইনে তারা স্বীকৃতি দেওয়া হইল তুমি মেয়ে। এরকম আইন পাস করার জন্য চক্রান্ত চলছে। সরকারি আইনে তারা স্বীকৃতি দেওয়া হলো তুমি মেয়ে। 20 বছরের ছেলেটা এই মুখে মুখে মেয়ে হইল, বাস্তবে না মুখে মুখে? এবার তুই বল বিয়া করবে কারা? আরেকটা পুরুষে করবে না আরেকটা নারীরে করবে? ঠিক করে ক। যদি বলস যেহেতু আমি মেয়ে হয়ে গেছি কাজে আমি একটা পুরুষকে বিয়ে করবো, আসলে একটা মেয়ে একটা পুরুষকে বিয়ে করলো না আসলে ছেলে ছেলেকে বিয়ে করলো? ওই পুরুষ থেকে নিকৃষ্টতম যৌন ব্যবস্থা চালু করার শয়তানি চক্রান্ত আরম্ভ হয়েছে। আর যদি খোঁজ বলে না আমি যেহেতু মেয়ে হলেও আমি যেহেতু আসলে পুরুষ, কাজে আমি আরেকটা মেয়েকে বিয়ে করবো না, আমি আরেকটা পুরুষকে বিয়ে করবো, আমি একটা মেয়েকেই বিয়ে করবো। তুমি নামে পুরুষ, তুমি নামে মেয়ে, কামে পুরুষ। তুমি যদি আর কে পুরুষকে বিয়ে করো তাহলে তুমি সরাসরি সমকামিতার মতো পশুর থেকে নিকৃষ্টতম যৌন জীবনে লিপ্ত হয়ে গেলে। আর যদি তুমি কাজে পুরুষ নামে নারী, এই জন্য যদি তুমি আরেকটা নারীকে বিয়ে করো তাইলে সমাজে বুঝবে নারী নারীকে বিয়ে করলো, এর মাধ্যমে সমাজের চোখে ধুলা ভরা দিয়া সমাজের সবাইকে সমকামিতার মতো পশুত্বের চেয়েও নিকৃষ্টতম যৌন জীবনের সমাজ ব্যবস্থা চালু হয়ে যাবে। এইভাবে বিয়ে করলেও শয়তানি, ওইভাবে বিয়ে করলেও শয়তানি। এইভাবে শয়তানি যৌন জীবন ব্যবস্থা চালু করার মাধ্যমে, শিক্ষা নীতির মাধ্যমে বাংলাদেশের 90% জন মুসলমানকে পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার বানাবার চক্রান্ত চলছে। এখন ওই রুখে দাঁড়াবার সময়, এখন ওই 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠতে হবে। এই কি নাম? ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত যৌন জীবন ব্যবস্থা মানি না, মানি না, মানি না।
এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না বলে, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি বলেন কেন? আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। আমার এতক্ষণের আলোচনার সারমর্ম, আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। শেষ কথাটা নিয়ে যেন বাড়ি যেতে পারি, শেষ কথাটা নিয়ে যেন মরণ পর্যন্ত বেঁচে থাকতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।